সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালিদের বেটার চ্যানেল বেটার বাঙালি। তো এখন এই মুহূর্তে আছি আমি গ্লোবাল ভিলেজের ঠিক ভিতরে। আর গ্লোবাল ভিলেজটা কোথায়? গ্লোবাল ভিলেজটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এমন একটা জায়গা যেখানে 28টা দেশের একসাথে একটা মিলন মেলা বলা যেতে পারে এটাকে। একই ময়দানে আর কি 28টা দেশ মানে একসাথে একত্রিত হয়ে একটা মিলন মেলা টাইপের হয় এখানে, একটা ফেস্টিভ্যাল গ্লোবাল ভিলেজ। তো সেইখানেই আমি এই মুহূর্তে আছি। আর ভিতরটাই যে কিছুটা এরম, আর এই জায়গাটাতেই মানে সব কিছুই করা আছে গ্লোবাল ভিলেজে। এই যে এখানে দেখছেন ইটালির একটা কিছু করা আছে, এই যে এখানে আইফেল টাওয়ার মতো করা আছে। আর এই সাইডে আছে তাজমহল করা, এই যে। তো এই যে এখন আমি দাঁড়িয়ে আছি এই যে ভারতের তাজমহল, আগ্রার যে তাজমহল, আগ্রার তাজমহল এখন দুবাইতে। এই যে দেখতেই পাচ্ছেন আগ্রার তাজমহল এখানে আছে। এছাড়াও এখানে অনেক কিছুই আছে। আর এইখানে সব লাইন দিয়ে মানে প্যাভিলিয়ন গুলো আছে। সামনে ঢুকে মানে বাঁ হাতে কুয়েতের যে প্যাভিলিয়নটা আছে কুয়েতের, তারপরে এইদিকে আছে এই যে টার্কির প্যাভিলিয়ন আছে এই সাইডে। আর এই যে এখানে আছে আগ্রার তাজমহল, এখন আগ্রার তাজমহল গাঠি আছে। আর এইদিকে আছে সবকিছুই দেখাবো একে একে গিয়ে। আর এদিকে যত লাইন দিয়ে প্যাভিলিয়ন আছে সবই আছে। আর সব থেকে বড় এখান থেকে আমার চোখে পড়ছে যেটা ইন্ডিয়ার প্যাভিলিয়ন। মানে আমি একজন ভারতীয় হিসেবে আমি বলছি যে আমার প্যাভিলিয়নটাই সব থেকে ভালো, বাকি সবাইকারই ভালো, এরকম কিছু নেই। যে যার দেশের মানে সবাইকার দেশ সবাইকার কাছে প্রিয়। এছাড়াও বাংলাদেশ প্যাভিলিয়নও আছে, শ্রীলঙ্কা নেপাল প্যাভিলিয়নও আছে। ওগুলো যে সাউথ এশিয়ার যে একটা প্যাভিলিয়ন আছে ওর মধ্যে সব ওগুলো আছে। তো সেগুলোও দেখাবো। আমার অনেক বাংলাদেশি ভাই বা বোনেরা আছে যেগুলো যারা আমার ব্লগ দেখে আর কি। তো তাদেরকেও আমি নিরাশ করব না। তো বাংলাদেশকেও খুবই ভালোবাসি, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাকেও খুব ভালোবাসি, নেপালকেও খুব ভালোবাসি, আমাদের পাশের দেশ সব দেশকেই ভালোবাসি, এরকম কিছু নেই। তো সেই হিসেবে সেখানেও যাব, চেষ্টা করব যাবার, দেখাবার চেষ্টা করব সবই। আর সব দেশেই যাব মোটামুটি অল্প অল্প করে কিছুটা সময় কাটাবো। তো দেখাচ্ছি সবই। তো চলুন আগে প্রথমটা এখানটা দেখে নিন কেমন। এই যে ক্যামেরাটা ঘোরাচ্ছি। তো এই যে এখন আমি আছি কুয়েতের সামনে। এই যে এটা কুয়েতের যে মেন গেট আর কি, ঢোকার প্রবেশ পথ আর কি, কুয়েতের মেন প্রবেশ পথ এইটা। এই যে কিছুটা এরকম সামনেটা এরকম করা আছে। এরপর আছে ইয়ামিন, সব দেখাচ্ছি একে একে। তো এখন আছি এই যে ইয়ামিনের সামনে। আর ইয়ামিনের সব কিছু মানে এখান থেকে ঢুকলি আর কি ইয়ামিনে চলে যাবো আর কি, মানে ইয়ামিনের দেশে আর কি। এই যে এখানটায় গেটটা কিছুটা এরকম। তার পাশেই আছে এই যে বাহরিনের সামনে একটা বড় ঘড়ি লাগানো আছে কিছুটা এই ধরনের গেটটা। এরপর আছে বাহরিনের পরেই আছে ইজিপ্ট। তো এই যে এখন আমি আছি একদম ইজিপ্টের সামনে। এই যে ইজিপ্টের গেট আর কি, ইজিপ্টের সামনে নেই, গ্লোবাল ভিলেজে যে ইজিপ্ট আছে ইজিপ্টের গেটের সামনে আর কি। এই যে এখানে মরক্কো আছে, তার পাশে আছে সৌদি আরবিয়া। এই যে এটা হচ্ছে KSA, কিংডম অফ সৌদি আরবিয়া এটা। আর এই যে তার পাশেই অপোজিট সাইডে আছে ইরানটা দেখুন কত সুন্দর, মানে খুব সুন্দর লাগছে ইরানটা, দারুণ করে সাজিয়েছে আর কি, একদম অসাধারণ লাগছে। দেখুন ইরানটা কত সুন্দর। এই যে তো এই যে বুঝতেই পারছেন কত বড় একটা মেলা। তার কারণেই আমি বলছিলাম যে এটা সকল দেশের মানে মিলনস্থল বা মিলন মেলা আর কি, অনেক দেশের মিলন মেলা, ওই কারণেই আমি বলছিলাম। আর আমাদের ইন্ডিয়ার যেটা সবথেকে বড় মানে আর কি পপুলার বা খাসিয়াত, যে আমাদের ইন্ডিয়ান ফুড বা ইন্ডিয়ান কালচারের জন্য খুব ফেমাস আর কি। তো এই যে দেখুন ইন্ডিয়ান একদম প্যাভিলিয়নের বাইরেটাতে একদম দেখুন ধারে ধারে
মানে কত সুন্দর করে সব যত রকম মানে চাট টাট খাবার আছে, পানিপুরি, ধোসা, এছাড়া তন্দুরি, অনেক কিছু মানে ফালুদা টালুদা, ওখানে বোম্বে একটা পিৎজা কিছু আছে। এই যে দেখুন। তো এখন আমি যাব ইন্ডিয়ান প্যাভিলিয়নটার ওখানে আর দেখাবো ওখানে কেমন। চলুন ফটাফট ওখানেও চলে যাওয়া যাক। তো এই যে ফাইনালি একদম চলে এসেছি আমি যে ইন্ডিয়ান প্যাভিলিয়ন আছে, ইন্ডিয়ান প্যাভিলিয়নের সামনে এসে একদম নিজেকে বিশাল গর্বিত ফিল করছি আর কি। আমি একজন ভারতীয় হিসেবে খুবই গর্বিত যে আমি এখন ভারতের প্যাভিলিয়নের সামনে বিদেশের বুকে দাঁড়িয়ে আছি। আর আমাদের ইন্ডিয়া এরকম একটা মানে বিশাল একটা স্ট্রাকচার, বিশাল একটা প্যাভিলিয়ন করে এখানে তার মানে একদম সম্মানের সাথে দাঁড়িয়ে আছে। আর খুবই ভিতরে খুবই সুন্দর। তো ওখানেও ঢুকবো, ভিতরে সবকিছুই দেখাবো ভিতরে কি আছে না আছে। তার আগে পুরোটা আগে একটা চক্কর মেরে নি, তারপর আরামের সাথে একদম ইন্ডিয়ান প্যাভিলিয়নের সবের প্রথম ঢুকবো, তারপর বাকিগুলো সব আবার আস্তে আস্তে ঘুরবো। আগে বাইরে থেকে দেখে নি, তার কারণ রাত হয়ে যাবে, রাত হয়ে গেলে ক্যামেরায় যে লাইটের একটা ব্যাপার থাকে তো গোপ্রোই। আর এখানে ভিতরে মাইক্রোফোন বা লাইট, ফ্ল্যাশ লাইট কিছুই অ্যালাউড নেই, সেই হিসেবে ক্যামেরায় খুবই কোয়ালিটি ভালো আসবে না, তাই দিনের বেলা এগুলো ফটাফট ঘুরে নিচ্ছি। এই হিসেবেই আর কি এখন দেখিয়ে দিচ্ছি সব হালকা হালকা করে। আর এই যে এখন আছে সামনে প্যালেস্তিন, পাশে আছে লেবানন, আছে পাশেই আছে কাতার, খুবই সুন্দর করে এখানটা সাজানো আছে। আর ওই যে চায়না আছে, চায়নাতেও একবার যাব সামনেটাতে, চলুন দেখায়। আর এই যে এখানটায় খুব সুন্দর করে লাইট টাইট লাগানো আছে আর একটা লেক মতো আছে। এগুলো রাত্রিরে মানে এই জায়গাটা রাত্রিরের যে একটা মানে রূপ, একটা অসাধারণ রূপ, নানান রঙের রঙে ওঠে, খুব সুন্দর লাগে জায়গাটাকে। তো এই যে এখন আমি চলে এসেছি পুরো চায়না যে প্যাভিলিয়ন আছে, চায়নার প্যাভিলিয়নের সামনেটাতে। আর চায়নার প্যাভিলিয়নটা কিছুটা এরকম, এই যে খুব সুন্দর দেখুন। এখানে আছে এই যে ওমান, এটা ওমানের প্যাভিলিয়ন আর কি। আর তার পাশে আছে এই যে আফগানিস্তান, ওমান আর আফগানিস্তান একদম পাশাপাশি। এই যে আর এখানে খেলাধুলা বা এন্টারটেনমেন্টের জন্য বাচ্চাদের বা বড়দের জন্য হাবি জাবি অনেক কিছু আছে। এই যে এখানে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর দোলনা টোলনা আছে। আর এই যে এটা জাপানের প্যাভিলিয়ন, এই যে সামনে আছে এখন জাপানের প্যাভিলিয়ন। আর এদিকটাই সব দোলনা টোলনা অনেক কিছু এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই আছে। এই যে দেখুন।
আমি এখন চলে এসেছি কোরিয়ার সামনে। এই যে এটা কোরিয়া, আর কোরিয়ার প্যাভিলিয়ন সরি, আর কোরিয়ার সামনে একদম অপোজিটে এই যে আমেরিকা আছে, আমেরিকা আর কোরিয়া একদম সামনাসামনি। আর এছাড়া এদিকে ইউএই, পাকিস্তান ওই সাইডে সব আছে, ওদিকটাও যাবো তুমি যাবে। তো এই যে এখানে দেখা যাচ্ছে আফ্রিকা, আর এখানে আছে রাশিয়া, আর এখানে ইউরোপ, আর এখানে আমেরিকা। আর এই দিকটা তো দেখালাম যে কোরিয়া আছে, আর এর পাশেই আছে যে মেন স্টেজটা, এখানে গ্লোবাল ভিলেজের যে মেন স্টেজটা, যেখানে শোটো হয় অনেক কিছু, তো সেই মেন স্টেজটা এখানে আছে। আর এই যে স্টেজে অনেক কিছু শো হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, তো এগুলো আপনারা ফ্রিতেই উপভোগ করতে পারেন, এর জন্য কোনো টিকিট লাগবে না, এরকম একটা ব্যাপার, পুরো খোলা একটা জায়গা। এই যে দেখুন, আর এইদিকে আছে অনেক কিছু, ওখানে সিরিয়া আছে, ওই যে ওই সাইডে সিরিয়া আছে। এছাড়া ওখানে দেখা যাচ্ছে ইউএই, ওখানে পাকিস্তান, আর ওইদিকে তুর্কি। আমরা ওখান থেকে শুরু করেছিলাম, ওই দিকটা দিয়ে আমরা পুরো এক রাউন্ড ওইখান থেকে ঘুরতে আবার এইখান দিয়ে এসেছি আমরা। তো এইখান থেকে মোটামুটি একটা রাউন্ড মারলে এই দিকটা আমাদের হয়ে যাবে, ওই দিকটা যাবো। চলুন যাই, গিয়ে আবার দেখাচ্ছি ওই সিরিয়াগুলো। তো এই যে এখন আমি আছি একদম মানে যে সিরিয়ার যে প্যাভিলিয়নটা আছে, সিরিয়ার প্যাভিলিয়নে একদম সামনে। আর এখানে একটা খুব সুন্দর একটা পুরনো রেলের ইঞ্জিন রাখা আছে, এই যে অনেকেই ফটো তুলছে, সুন্দর একটা রেলের ইঞ্জিন রাখা আছে। আর এদিকে নানান ধরনের রেস্টুরেন্ট আছে, আর এখানে বসে খাওয়ার জন্য খুব সুন্দর জায়গা আছে। এই যে সবাই মোটামুটি এখানে বসে খাবার দাবার এনজয় করছে। তো এই যে ফাইনালি এখন টি টাইম, এখন নেক্সট চা খাওয়া হচ্ছে। এই যে ইউএই প্যাভিলিয়ন আছে, এই যে পিছনেই পাকিস্তান আর ইউএই প্যাভিলিয়নের সামনেই একটা কারাক ক্যাফে বলে একটা ক্যাফে আছে। এই যে এই কারাক ক্যাফেটা থেকে এখন চা নিয়েছি, চা 3 দিরাম করে, আর সমোসা নিয়েছি, ভেজ সমোসা 3 দিরাম করে। তো এখন একটু ছোট করে একটু স্ন্যাক মতো হালকা ফুলকা একটু খাওয়া দাওয়া হচ্ছে, তারপর আবার বাকিটা এবার ঘুরবো আর শেয়ার করবো রাতের এখানকার ভিউটা কিরম সেটাও শেয়ার করবো। আশা করছি ভিডিওটা ভালোই লাগছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা তখন হালকা ফুলকা করে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমি এখন চলে এসেছি ইন্ডিয়ান প্যাভিলিয়নের ভেতরে, আর ভেতরে এসে আমাদেরই একজন দেশের মানুষকে পেয়ে গেলাম, যে আমার এক বন্ধুর মামা হয়, তো আমার সেই সম্পর্কে আমারও মামা। এই যে মামার এখানে স্টল আছে, এই যে একদম যে স্টেজটা আছে ইন্ডিয়ান প্যাভিলিয়নের ভেতরে, যে স্টেজটা আছে স্টেজের পাশে 24 নম্বর শপ। এই যে আর এখানে পুরো হ্যান্ডমেড কাজ আছে, এই যে। আর এই যে আমাদের মামা, ভালো করে দেখে নিন সবাই, যারা আসবেন এখানে গ্লোবাল ভিলেজে তারা এই মামার দোকান থেকে অনেক কিছু জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন। যে ভিডিও থেকে আসবে ওদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, ভিডিও থেকে আসবে তো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো পেয়েই যাবেন, যেহেতু আমাদের মামা, যেহেতু আমার মামা মানে সবাইকার মামা, কি আমার বন্ধুর মামা মানে যেরকম আমার মামা, আমার মামা মানে আপনাদের সবাইকার মামা, তো এরকম ব্যাপার। আর এই যে শপটা মামা একবার দেখিয়ে দিন, শপটা সকলকে, শপটা দেখা। এই তো আমরা এখন শপের ভেতরেই আছি, এই যে খুব সুন্দর পড়া শপটা আমি দেখাচ্ছি। তো এই যে ভেতরে এসে দেখে নেবো কিছু দু একটা এখানে কালেকশন কি আছে, এগুলো যেগুলো পাওয়া যায় আর কি। এই যে বেড কভার দেখুন কত সুন্দর, এগুলো পুরো আমাদের মানে আমাদের গ্রাম বাংলায় তৈরি, আমাদের সব বোনেরা বা সব এরা তৈরি করে হাতে, মানে হাতে তৈরি করা, যেটা আমরা বলি যে কামের কাজ যেটাকে বলি। আমাদের গ্রাম বাংলার মানুষেরা যারা দেখছেন তারা জানবেন যে এই ধরনের কাজ আমাদের গ্রাম বাংলার সব মহিলারা করে। হ্যাঁ, তো এইসবগুলো মানে খুবই রেয়ার জিনিস, আর খুবই মানে
মূল্যবান জিনিস আর কি, যারা এগুলো এখানকার আরবিরা এখানে খুব পছন্দ করে এইসব জিনিসগুলো। এই যে ফুল কটনের একদম হাতে দিলেই বোঝা যাবে যে এগুলো কি আছে, হাতে হাতে পড়লেই বোঝা যাবে। আর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর, এই যে কত সুন্দর। এগুলো সব বেড কভার, এছাড়া এখানে মানে টেবিল কভার আছে, এখানে টেবিল কভার আছে, এই যে পিলো কভার আছে, এই যে দেখুন বালিশের ওয়ার, এই যে বালিশের ওয়ার কত সুন্দর। তো এখানে 6 মাস মানে 6 মাস এলে মামাকে 6 মাসই এখানে পেয়ে যাবেন। দোকান নাম্বার 124। আমি বলেই দিলাম যে স্টেজটা আছে ইন্ডিয়ান প্যাভিলিয়নের ভেতরে, যে স্টেজটা আছে স্টেজ থেকে জাস্ট একটুখানি এসি। আমার সাথে অনেক দিনকার চেনাশোনা এই মামার, আমি আগেও একবার এসেছিলাম 2017-য়। তো তখন এই মামার সাথে আমার সেই বন্ধুর সাথেই এখানে এসেছিলাম, সেই হিসেবেই পরিচয়। আর আজকে এলাম, তো এসে এখানে দেখলাম, ভাবলাম মামার শপেও একটু ভিডিওটা করে দিই, সকলের সাথে মামার পরিচয় করে দিই। তো সেই হিসেবে যদি আপনারা যারাই যেখান থেকে দেখছেন, যদি এখানে ঘুরতে আসেন গ্লোবাল ভিলেজে, অবশ্যই আসবেন মামার কাছে, যদি কিছু নেবার থাকে। আর না নেবার থাকলেও আসবেন, দেখা করবেন, গ্রামের মানুষ, হাই হ্যালো করবেন। এই যে এই মানুষটাকে পেয়ে যাবেন, হ্যাঁ হাই হ্যালো করবেন, খুবই মানে একটু মনটাও ফ্রি হবে, মামারও ফ্রি হবে, আপনাদেরও ফ্রি হবে। এই আর কি, কেনাকাটাটাই যে বড় কথা তা না, আর কেনাকাটা করলে সেটাও আলাদা ব্যাপার। আর এই যে এখানে সবই লেখা আছে কি কি আছে, একদম সব মানে দেখুন সব কত সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো সব কিন্তু হ্যান্ডমেড আর কি, হাতে তৈরি। কত সুন্দর ফুলের কাজ করা আছে, মানে দেখে বিশ্বাস হবে না যে এগুলো হাতের কাজ। যারা করে এগুলো তারা জানে, আমাদের গ্রাম বাংলার সবাই জানে। তো এরকম আর কি ব্যাপার। আর হ্যাঁ, আর ইন্ডিয়ান প্যাভিলিয়নটা খুবই সুন্দর, হ্যাঁ অসাধারণ একটা জায়গা। আর এই যে সামনেই মামার শপের সামনে একটা আয়ুর্বেদিক মাসাজ সেন্টার আছে আর কি, কেরালার। তো এখানেও যারা মাসাজ টাসাজ করাতে চান, যে ফিজিওথেরাপি হচ্ছে, তারা করে নিতে পারবেন। তো এই যে আমার সাথে দেখা করে এবার চলে যাবো আমরা, বাকি যেটুকু ঘোরার আছে ঘুরে নেবো, তারপরে ভিডিওটা আর কিছুক্ষণ পর শেষ করে দেবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, আর আগেও হয়তো ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন ভিডিওটা সকলের সাথে। এই যে মামাকে দেখে নিন ভালো করে, যারা আসবেন এই ভিডিও দেখে অবশ্যই মামার কাছে আসবেন। কিছু কেনাকাটা করেন না করেন, একবার দেখা সাক্ষাৎ করে যাবেন, মামারও ভালো লাগবে, সবাইকারই ভালো লাগবে। দেশের মানুষ যেহেতু, আমাদের গ্রাম বাংলার মানুষ, ধনিয়াখালীতে বাড়ি, যে হুগলি যে ধনিয়াখালী তাঁতের শাড়ি যেখানে বিখ্যাত আর কি, সেখানকার মানুষ আর কি এখানে আছে। দুবাইয়ে সব করে এখানে অনেক দিন থেকে আছে, প্রায় এখানে হয়ে গেল 2011 থেকে এখানে কন্টিনিউ আসছে, 6 মাস করে এখানে থাকে। হ্যাঁ, তো আসবেন। আর ইন্ডিয়ান যে প্যাভিলিয়নটা আছে খুবই সুন্দর। হ্যাঁ, তো আমি যতটা পারছি অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি, বেশি করলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে। ইন্ডিয়ান প্যাভিলিয়নটায় ঘুরছি, আর খুব বড় একটা প্যাভিলিয়ন। আর ইন্ডিয়ান যে কালচারের যে যত কিছু মানে জিনিস, কাপড় জামা, যে কেমন কি কালচার ইন্ডিয়ার, সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে, আর সব কিছুই পাওয়া যাবে। তো বাকি প্যাভিলিয়নগুলো সব সেম ওরকমই, যে দেশের প্যাভিলিয়ন সেই দেশের মানে আর কি কালচারগুলো দেখানো হয়েছে, এরকম ব্যাপার। তাই সব দেশের আমি করিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এটা আমাদের ইন্ডিয়ান প্যাভিলিয়ন যেটা, তো সেটাই করলাম। আর বাংলাদেশ প্যাভিলিয়নটা আমি অনেক খুঁজলাম, বাংলাদেশ প্যাভিলিয়নটা দেখতে পেলাম না। ইন্ডিয়ান প্যাভিলিয়নটা এসেছিলাম অনেক বড়, আর এখানে ঘুরলাম, অনেকক্ষণ ধরেই ঘুরলাম। আর ওই যে মামার কাছে বসেছিলাম। আর এই যে বাকি সব এরকম ইন্ডিয়ান প্যাভিলিয়নটা, আর সব প্যাভিলিয়নগুলোই ওরকম, যে দেশের মানে যেটা প্যাভিলিয়ন সেই দেশের কালচারগুলো তুলে ধরা হয়েছে, সেই দেশের সব কিছু দেখতে পাবেন। আর এই যে লেদারের একটা শপ আছে এখানে, ব্যাগ ট্যাগ সব কিছু আছে। হ্যাঁ, লেদার টেদার সব কিছু আছে, এরকম ব্যাপার। আর খুব সুন্দর একটা প্যাভিলিয়ন, বড়, খুবই বড়, খুব বড় প্যাভিলিয়ন ইন্ডিয়ান প্যাভিলিয়নটা। আর মামার সাথে অনেকক্ষণ থেকেই আমি এখানে বসেছিলাম, মামার সাথে একটু গল্প করছিলাম জাঁকিয়ে, বেশ কিছুটা 1-1.5 ঘন্টা বসে বসে গল্প করলাম। খুব ভালো লাগলো দেশের মানুষকে পেয়ে, দেশের মানুষকে দেখতে পেয়ে। হ্যাঁ, তো এই যে, আর এই যে দেখুন ইন্ডিয়ান প্যাভিলিয়নটা, ওই যে ওখানে দেখুন বড় করে লেখা আছে, ভিতর দিকেও ইন্ডিয়া, বাইরের দিকেও লেখা আছে ইন্ডিয়া। এরকম ইন্ডিয়া লেখা মানে দেখতে পেলি না, কি বলবো, বুকের ছাতিটা একদম চওড়া হয়ে যায় গর্বে আর কি, এরকম ব্যাপার। এটা খুশির ব্যাপার যে বিদেশের বুকে এরকম একটা প্যাভিলিয়ন করা আছে, তার মধ্যে বড় করে ইন্ডিয়া লেখা আছে। তো একটা ভারতীয় হিসেবে আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। তো এরকম ব্যাপার আর কি। তো এই যে পুরো প্যাভিলিয়নটা, ভিড় অনেকটা আছে, যে দেখুন। আর এখানে সব খাওয়া দাওয়ার ব্যাপার আছে, মানে অনেক রেস্টুরেন্ট আছে ভিতরে, বসে খাওয়া যাবে, এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, তো এই যে তারপরে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর দেখবো 1-2টো প্যাভিলিয়ন আরও ঘুরবো, অল্প অল্প করে তুলে ধরবো, দিয়ে আবার এখান থেকে চলে যাবো। এখন বাজে রাত 10টা। আর বৃহস্পতি, শুক্র, শনি, রবি
রাত 1টা পর্যন্ত খোলা থাকে, বৈকাল 4টে থেকে। বাকি দিনগুলো রাত 12টা পর্যন্ত খোলা থাকে, এরকম ব্যাপার। তো চলুন আর কি প্যাভিলিয়ন আছে দু একটা দেখে নিই, দেখে চলে যাবো। এই যে এখন আমি আছি গ্লোবাল ভিলেজের যে মিনি ওয়ার্ল্ডের ভিতর। তো মিনি ওয়ার্ল্ডের ভিতর আছে যে পৃথিবীর যে 7 অজুবা আছে, 7টা অজুবাই কিন্তু এখানে রাখা আছে আর কি, ছোট ছোট করে তুলে ধরা আছে, দেখানোর চেষ্টা করা হয়েছে। তার মধ্যে এই যে একটা দেখুন, একটা অজুবা, একটা মানে স্ট্যাচু আছে। হ্যাঁ, স্ট্যাচুটা আছে, বাকি আরও আছে, এক এক করে দেখাচ্ছি আমি। প্যারিসের যে আইফেল টাওয়ার আছে, এই যে এখানে। হ্যাঁ, এখানে দেখুন খুব সুন্দর করে একটা রাখা আছে। এটা কি ঠিক আমার জানা নেই, যারা জানেন কমেন্ট করে বলে দেবেন কি এটা। এই যে একটা কি দেখুন, এটাও আমার ঠিক জানা নেই এটা কি। এটাও একটা অজুবা, 7 অজুবার মধ্যে। আর এই যে একটা, এটাও 7 অজুবার মধ্যে একটা অজুবা। তো এখানে সবই এরকম মানে ছোট ছোট করে করা আছে, মানে মানুষকে দেখানোর জন্য একই জায়গায় যাতে দেখতে পাওয়া যায় আর কি। তো দেখুন মিশরের রাখা আছে। আর যে পিরামিড, মানে সেই ছোটোবেলায় বইয়ে পড়েছি, এরকম আরও আছে যেগুলো দেখানো হলো না হয়তো। তো এরকম সবটাই আছে, এখানে এলে ঘুরে নিতে পারবেন, যেটা গ্লোবাল ভিলেজের একদম ইন্ডিয়ান প্যাভিলিয়নের পাশেই আছে। তো এটা এসে ঘুরে নিতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। তো এই যে আমরা চলে এসেছি আগ্রার তাজমহলের সামনে, যেটা আছে গ্লোবাল ভিলেজে। এটা হচ্ছে সিম্বল অফ লাভ, তার মানে তাজমহল আর কি, ভালোবাসার একটা নিশানা আর কি। তো এর ব্যাপারে তো সবাই জানেন, আমার কিছু বলার নেই এর ব্যাপারে স্পেশাল করে। তো এই যে তাজমহল খুব সুন্দর করে একদম বানানো হয়েছে, খুবই সুন্দর, মানে একদম অসাধারণ করে বানানো হয়েছে তাজমহলটা, খুবই ভালো লাগছে দেখতে। তো এই যে আমি এখন আছি যে টার্কি প্যাভিলিয়ন আছে, টার্কি প্যাভিলিয়নের ভিতরে একটা খুব সুন্দর মানে একটা লাইটের দোকান আর কি, শপ আমি দেখতে পেলাম, যেটা খুবই সুন্দর লাগলো। আর আমি মনে করলাম যে এইটুকু সিন অন্তত শেয়ার করা দরকার, কেন সবই যদি দেখাতে যাই তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, 28টা দেশ যেহেতু, তো সেই হিসেবে ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। তো এরই মধ্যে যেগুলো মেন খুব আকর্ষণীয় আর কি, খুব ইন্টারেস্টিং বা ভালো লাগার মতো জিনিস আর কি, সেইগুলো আমি শেয়ার করব। তো আগেও শেয়ার করব। তো আছি আমি এখন টার্কি প্যাভিলিয়নের মধ্যে। আর এই যে শপটা খুব সুন্দর, যে দেখুন শুধু লাইটের, মানে কত সুন্দর এখানে লাইটের যে এগুলো এত সুন্দর করে সাজানো শপটা, আগার পর আর কি আর থাকতে পারলাম না। তো সেই হিসেবে এইখানটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এই যে দেখুন দেখাচ্ছি আমি ক্যামেরাটা ঘুরিয়ে। এখানে শপটার নামটা এই যে এখানে নামটা দেয়া আছে খুব সুন্দর করে। হ্যাঁ, তো আপনারা যারা আসবেন এখানে চলে আসবেন, আশা করছি ভালোই লাগবে। আরও কি কি আছে চলুন সব দেখাচ্ছি। তো এই যে এখন আমি দাঁড়িয়ে আছি যে থাইল্যান্ডের প্যাভিলিয়ন আছে, থাইল্যান্ডের প্যাভিলিয়নের সামনে। তো থাইল্যান্ডের ভেতরে যাব, তার কারণ হচ্ছে আমরা বাঙালিদের মানে থাইল্যান্ডের নাম শুনলেই বেশ একটা বেশ মাসাজ ভাব, তাই না? তো থাইল্যান্ডটা তো ঘুরে দেখে নিতেই হবে একবার, থাইল্যান্ডে কি আছে। থাইল্যান্ডের মাসাজ মানে একদম ফেমাস, সবাই জানে। আর এছাড়াও থাইল্যান্ডে মোটামুটি ঘোরার জন্য একদম ফেমাস, বেশিরভাগ মানুষই সস্তায় থাইল্যান্ডটা ঘুরতে পছন্দ করে। তো থাইল্যান্ডে কবে যেতে পারবো না পারবো জানি না। এখানে থাইল্যান্ডে যে প্যাভিলিয়নটা আছে ওখানে ঢুকলে মোটামুটি একটা আন্দাজা হয়ে যাবে যে এখানে কি আছে না আছে, কালচার কিরাম থাইল্যান্ডের মোটামুটি একটা ধারণা হবে, তাই না? তো সেই হিসেবে এসেছি যখন, কম খরচায় থাইল্যান্ডটাও ঘুরে নিই যেতে যেতে একবার। তো থাইল্যান্ডে চলুন যাওয়া যাক, গিয়ে দেখি কি আছে। আর খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে, বাইরেটা বেশ, দেখবো ভেতরে গিয়ে কি আছে না আছে সবটা শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক ভেতরে। তো এই যে এখন ঢুকে গেছি থাইল্যান্ডের যে প্যাভিলিয়নটার ভেতরে। আর এই যে এখানে মাসাজ আছে, থাই মাসাজ এখানে লেখা আছে। মাসাজটা মানে থাকবেই, থাইল্যান্ডের একদম ফেমাস যেহেতু, তো থাই মাসাজ এখানে আছে। আর খুব সুন্দর প্যাভিলিয়ন, খুব সুন্দর করেই সাজানো। হ্যাঁ, এই যে দেখাচ্ছি আমি ঘুরিয়ে ক্যামেরাটা।
11টা বাজে আর ভিড় মোটামুটি বেশ ভালোই। আর কত সুন্দর যে লাগছে এটা, সেটা আমি শেয়ার করছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, মানে মনে হবে যেন যে আমি কোনো স্বপ্ন দেখছি, এরকম আর কি ফিল হবে আর কি, মনে হবে যে আমি কোনো স্বপ্নের জগতে আছি। কোনো একটা সাজানো গোছানো, এত সুন্দর করে সাজানো গোছানো, আর লাইটিং, যে রাত্রিবেলা যে লাইট, চারিদিকে লাইট জ্বলছে, মানে সেটা আমি এই সামান্য ক্যামেরার মধ্যে দেখাতে পারবো না, বা আমার সামান্য কয়েকটা ভাষায় বলেও বোঝাতে পারবো না। আর রাত্রিরে যে আলোগুলো যখন জ্বলে উঠছে, পুরো এই জায়গাটার, মানে এই মেলাটার আর কি রূপটাই পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, পুরো একটা অন্যরকম রঙে, রঙিন রঙে আর কি রঙ্গিত হচ্ছে, এরকম আর কি ব্যাপার। তো খুব সুন্দর, আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লম্বা না করে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিও, নতুন ব্লগে। আর এখন আমি নিয়ে নিই বিদায়, টাটা, বাই।